আমার মারে যে এই কামটা করলো ভাই, আমাদের ছোট ভাই দিয়ে রয়েছে, আমাদের সংসারটা পুরো অগোছালো হয়ে গেছে। বাড়ির সীমানা নিয়ে বিরোধ, আর সেই বিরোধী কেড়ে নিল একটি তাজা প্রাণ। রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন দেবর সহ একই পরিবারের স্বজনদের বিরুদ্ধে। মাকে হারিয়ে এখন দিশেহারা 6 সন্তান। আর হত্যার বিচার ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে হয়েছে মানববন্ধন। উনি আইসা ওই কি লোহার একটা শিকের মতো এত বড় এটা দিয়া বাড়ি শুরু করে দিছে। তো ওই বাড়িগুলো আমার মায়ের তলপেটে লাগছে, তলপেটে লাগার পরে উনি পুরা হয়ে গেছে। তো আরো যে 5-6টা বাড়ি সম্পূর্ণ আমার পিঠের ভিতরে লাগছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাসিমা বেগম নামের ৪৫ বছর বয়সী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর ও স্বজনদের বিরুদ্ধে। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি নিহতদের পরিবারের। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। আমার বোনেরা প্রথম ইট দিয়ে সেচ্ছে, তারপর দেয় মরে না, তারপর রড দিয়ে সেচ্ছে যাইয়া তারপর দোকানের সামনে চা খাইতেছে, কান্নাকাটি করতেছে, ওরা চা খাইতেছে আর বলতেছে যে মাইরা দিয়েছি। এটা আমরা আদালতের কাছে সুষ্ঠু বিচার চাই। নিহত নাসিমা বেগম ছিলেন বাবুল মীরের স্ত্রী। 6 সন্তানকে নিয়ে চলছিল তাদের সংসার, কিন্তু সীমানা নিয়ে বিরোধের জেরে হঠাৎই সেই সংসারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের অভিযোগ, বাবুল মীর নিজের জমিতে ভবন নির্মাণ করছিলেন। নির্মাণ কাজের সময় জমির সীমানা নিয়ে তার ভাই আলাল মিয়ার সঙ্গে বিরোধ শুরু হয়। কয়েকদিন ধরেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে নাসিমা বেগমের সঙ্গে দেবর আলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জ্যোৎস্না বেগম, মেয়ে জামাই শাকিল সহ কয়েকজন নাসিমার উপর হামলা করেন বলে অভিযোগ। এ সময় রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ড নিয়ে নিহতের ছেলে বলেন, আমাদের কে দেখবে, আমার মাকে মেরে ফেলছে আমার কাকারা। এখন আমি কি করবো? আমি কি আর কাছে থাকবো? আমি সুস্থ বিচার চাই। আমাদের এখন এতিম মানা দিছে, সরকারের কাছে বিচার চাই, ওদের ফাঁসি চাই। আমার মারে যে এই কামটা করলো ভাই, আমাদের ছোট ভাই দিয়ে রয়েছে, আমাদের সংসারটা পুরো অগোছালো হয়ে গেছে। নাসিমার মৃত্যুর পর 6 সন্তান এখন মাকে হারিয়ে দিশেহারা। হ্যাঁ ও তো রাগারাগ কথা, হ্যাঁ তো রাগারাগ কথা, এবার হ্যাঁ তো ইট মেলা মারছে। ইট মেলা মারার পরে আমি ওর হনো মাথায় সারি পাতুন বয়ে রয়েছে, হ্যাঁ করে এলো রবীন্দ্র মাল্লাক মারামারি লেগে গেছে। আমি এবার সেই সাথে ডাক দিয়ে আনতে গেছি, আয়া দিয়ে ওরে সেই সিঁড়ি ভিতরে হালাইয়া ওই চুলো ধরে রাখছে, আর ওর বউ খালি রডা গুতাইতে আছে। তো তলবাটির ভিতরে যেসুমকে রডটা দিছে সেই সময় মনে করেন পেশাব মেশাব করে দিছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আমলাবো এলাকার পরিবেশ। এদিকে হত্যাকাণ্ডের বিচার ও পলাতক 2 আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা মামলার এজাহারভুক্ত পলাতক 2 আসামি ফারজানা ও হাসানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি বলেন, এই ঘটনায় জড়িত যাদের আঘাতে মৃত্যু ঘটেছে মূল আসামি সহ আমরা 3 জনকে আটক করেছি ইতিমধ্যে। এই ঘটনায় নিহতের পরিবার 5 জনকে বিবাদী করে আমাদেরকে একটা লিখিত অভিযোগ দাখিল করেছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা এই ঘটনার বিষয়ে যে 3 জনকে আটক করতে পেরেছি, এর বাইরে আরো জড়িত কেউ থাকলে অবশ্যই সেটা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শীঘ্রই অন্যান্য জড়িত কেউ থাকলে সেও আইনের আওতায় আসবে। একটি সীমানা বিরোধের পরিণতি যে এতটা ভয়াবহ হতে পারে, নাসিমার মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ। এখন নিহতের পরিবারের একটাই দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। লোপা ইসলাম, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।